ওকে, সবাইকে আবার ওয়েলকাম হচ্ছে অ্যাসেম্বলির টিউটোরিয়ালে। আজকে যে টিউটোরিয়ালটা আমরা দেখব সেটা হচ্ছে যে লুপ দিয়ে কিভাবে একটা রেঞ্জের ভিতরে সবগুলা অড নাম্বার প্রিন্ট করা যায় সেটা আমরা দেখব। সো এই হচ্ছে আমাদের কোড। এই কোডটা যদি আমি রান করি অ্যাকচুয়ালি তাহলে কি হয় আগে একটু আমরা দেখার চেষ্টা করি। যদি আমি 7 ইনপুট দিই তাহলে সে 1357 অর্থাৎ 1 থেকে 7 এর ভিতরে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেছে। এখন একটা লুপ ঘুরাবো, তার মানে আমি 7 বললে সে হচ্ছে লুপটা 7 বার ঘুরাবে এবং 1 থেকে 7 এর ভিতরে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাগুলো হচ্ছে সে ক্রমান্বয়ে প্রিন্ট করবে। তো এটার অ্যাকচুয়াল লজিকটা কি বা আমরা কোডটা কিভাবে করব, এটা লজিকটা আমাদের একটু বুঝতে হবে। তো সেটা যদি আমরা দেখি তাহলে পরে একটু আমরা কোডে আসি। তো ফার্স্ট থিং হচ্ছে আমি একটা মেসেজ দিচ্ছি এখানে যে এন্টার এ এন, মানে এন মানে হচ্ছে সেই ভ্যালুটা যে ভ্যালু পর্যন্ত আমি আমার অড নাম্বারটা দেখতে চাই। তো সেটা ইনপুট নিলাম। যেই সংখ্যাটা ইনপুট নিচ্ছি অ্যাকচুয়ালি ওইটার সমসংখ্যক বারই হচ্ছে আমি লুপটা ঘোরাবো এবং অড নাম্বারগুলো প্রিন্ট করব। তো এখানে যেহেতু লুপ ঘোরাবো, সো আমি যেইটা ইনপুট নিচ্ছি এন এর ভ্যালু সেটা হচ্ছে ক্যারেক্টার। সো ওটাকে আমার নিউমেরিকে ট্রান্সফার করার জন্য 38 সাবট্রাকশন করতে হবে। আর যেহেতু আমি লুপ ঘোরাবো তাহলে হচ্ছে আমি যতটা নিলাম ইনপুট, মানে n ইজ ইকুয়ালস টু যদি 7 দেই তাহলে সেটাকে আমার লুপ কাউন্টারে রাখতে হবে। সো cx রেজিস্টার হচ্ছে একটা 16 বিট রেজিস্টার। আমি যেহেতু পুরোটা ব্যবহার করতে পারবো না, সো আমাকে এক্সঅর করতে হবে cx রেজিস্টার, cx রেজিস্টার। এটাকে সাব cx, cx ও লেখা যায়, এখানে আমি কমা দিয়ে লিখে রাখলাম যে sub cx, cx করলে হয়। দেন মুভ bl, 1 মুভ al, cl। আচ্ছা, মুভ bl, 1 মুভ cl, al। এটা যেটা হলো যে al রেজিস্টারে অ্যাকচুয়ালি আছে আমি লুপ কতবার ঘোরাবো, অর্থাৎ আমি n যেটা ইনপুট দিচ্ছি সেটা নিউমেরিক ভ্যালু, সেটাকে আমি cl এ ট্রান্সফার করে দিলাম। আর bl নামে আমার যে রেজিস্টারটা আছে সেই bl রেজিস্টারে আমি আপাতত 1 পুশ করে রাখছি। এখন আসি একটু লজিকের ক্ষেত্রে। এই যে অড নাম্বার গুলো আছে, আমি যখন অ্যাসেম্বলিতে কাজ করতেছি, অ্যাসেম্বলিতে আসলে সবকিছু বিট বাইট এরকম ভাবে কাউন্ট করা যায়। তো একটু চিন্তা করে দেখি, আমি এখানে যতগুলো অড নাম্বার আছে সবগুলা হচ্ছে ব্লু মার্ক করে রাখছি। একটা নাম্বার অড, এটা কিভাবে আমি বুঝতে পারি একটু যদি ভালো করে আমরা লজিকের দিকে তাকাই। যেগুলো অড নাম্বার ওগুলোকে আমরা 8421 আকারে লিখতে পারি, আর ওর লাস্ট বিটটা মানে হচ্ছে সবচেয়ে ডান পাশের যে বিটটা আছে, এই যে বিটগুলো আমি যদি খেয়াল করি, যেগুলো হচ্ছে অড নাম্বার ওদের লাস্টের বিটটা হয় হচ্ছে 1। তো আমি যদি একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার পরে কম্পেয়ার করে দেখতে পারি যে স্যার লাস্টের বিটটা 1 কিনা, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে সেটা অড নাম্বার কিনা। এই কাজটা করার জন্য বেসিক্যালি আমি যেটা করলাম, ফার্স্টে 1 থেকে লুপটা ঘুরবে, সো 1 একটা অড নাম্বার, সো এই 1 সংখ্যাটাকে আমি বিএল রেজিস্টারে ঢুকায় রাখছি। দেন ওয়ার্ক হচ্ছে আমার লুপের মেইন লেভেলটা। এখানে অ্যাকচুয়ালি আসলে কি কাজ করতে হবে, আমাকে বিএল এর ভিতর 1 আছে সেটা আমি ডিএইচ নামে রেজিস্টারের ভিতর ঢুকাই দিলাম এবং এই ডিএইচ এর ভিতর অ্যাকচুয়ালি এখন আছে হচ্ছে 1। সো ডিএইচ আমি যখন এন্ড ডিএইচ, 1 করতেছি, এই যে 1টা আছে, আমি যখন এন্ড ডিএইচ, 1 করব, আমি যে 1টা ইনপুট দিছিলাম হচ্ছে আমার বিএল রেজিস্টারে, সেটা আবার এখন চলে আসছে ডিএইচ রেজিস্টারে। সো ডিএইচ রেজিস্টারে অ্যাকচুয়ালি আছে 1, বাট আমি যখন এন্ড অপারেশন করব আমার নিউমেরিক 1টা হয়ে যাবে বাইনারি 1, অর্থাৎ 0001। এবং আমি যদি একটু ভালো মতো খেয়াল করি, আমার এই যে এই যে ডিএইচ রেজিস্টারটা এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার। তো ওই 8 বিটে অ্যাকচুয়ালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে শুরুর দিকে হচ্ছে 4টা 0 থাকে, এরপরে হচ্ছে 0001 থাকে। তো এখন কোডটা যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে যে কাজটা হচ্ছে যে আমি এন্ড এর কাজ করতেছি। এন্ড এই 00001 এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে ডিএইচ রেজিস্টারের ভিতরে। সো আমি এটার পাশে ইকুয়াল ডিএইচ দিয়ে দিলাম, 1। তো 1 এর সাথে সে কম্পেয়ার করে। সো 1 এর সাথে যখন সে কম্পেয়ার করে অ্যাকচুয়ালি সে কিন্তু কম্পেয়ার করে হচ্ছে লাস্টের বিটটা। আমরা যদি এটাকে মার্ক করে বলি তাহলে পরে বলতে পারি যে হ্যাঁ, সে আসলে অ্যাকচুয়ালি কম্পেয়ার করবে এই বিটটার সাথে 1, এই বিটটা। সো যদি 1 আর 1 এন্ড করি তাহলে অবশ্যই 1 হবে। 1 হয়ে যে জিনিসটা হবে যে 1 আর 1 এন্ড করলে এই যে রেজাল্টটা অর্থাৎ 1 পাবো, সেই 1 সেভ হয়ে থাকবে হচ্ছে ডিএইচ রেজিস্টারের ভিতরে। তো 1 আর 1 করলে যদি 1 হয় তার মানে হচ্ছে কন্ডিশনটা ট্রু, তার মানে আমার যেই
সংখ্যাটা এখন বর্তমানে ডিএইচ এর ভিতরে আছে, অর্থাৎ 1 রেজিস্টারের ভিতরে, মানে ডিএইচ রেজিস্টারের ভিতরে 1 সংখ্যাটা আছে, এটা অবশ্যই একটা অড নাম্বার, সেজন্য ট্রু হয়ে 1 হইছে। তো এটা এখন 1 কিনা সেটা আমি কম্পেয়ার করতেছি আবার 1 এর সাথে। তো এখন যখন সিএমপি ডিএইচ, 1 করতেছি, এই ডিএইচ, 1 মানে হচ্ছে নিউমেরিক 1 এর সাথে কম্পেয়ার করা। যদি 1 এর সাথে এটা কম্পেয়ার করলে সমান হয়, যে জাম্প ইকুয়াল বলে দিছি, মানে কি এটা তো এন্ড করলে পরে অ্যাকচুয়ালি অরিজিনালি 1 টা ডিএইচ রেজিস্টারে থাকতেছে। তো আমি এখন কম্পারিজনে যাচ্ছি যে আমার যেই জিনিসটা আছে, তো ডিএইচ রেজিস্টারের ভিতরে এখন যে 1 টা আছে, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল 1 এর সমান কিনা। যদি 1 এর সমান হয় তাহলে পরে যে কাজ করতে হবে, অড নামে একটা লেভেলে আমার মুভ করাইতে হবে। তো আমি অড নামের একটা লেভেলে মুভ করাইছি। অড নামের একটা লেভেলে আমি যখন মুভ করলাম, এই লেভেলে আসা মানেই হচ্ছে আমি যে সংখ্যাটা টেস্ট করছি সেটা আমার অড নাম্বার। এখন জাস্ট আমাকে ওই অড নাম্বারটা আউটপুটে শো করাইতে হবে। তো আউটপুটে যদি আমি শো করাই, দ্য ফার্স্ট থিং এখানে একটা কাজ করতে হবে, আমি যখনই আউটপুট দেওয়াবো সেটা আমাকে ডিএল রেজিস্টার দিয়ে দেওয়াইতে হবে। সো ডিএল রেজিস্টার দিয়ে আমি যদি দেওয়াবো, তো আমাকে এখন যে কাজটা করতে হবে, ফার্স্টেই বিএল রেজিস্টার থেকে ভ্যালুটাকে মুভ করাইতে হবে ডিএল রেজিস্টারে। এখন এর একটা বিষয় আছে, আমি যদি একটু উপরে তাকাই, বিএল এর ভিতরে যে সংখ্যাটা আমি টেস্ট করতেছি ওটা ছিল, ওটাকে আমি ডিএইচ রেজিস্টারের ভিতরে মুভ করাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে মুভ ডিএল কমা ডিএইচ তো আমি করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এখানে যখন কাজ করতেছি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিএইচ রেজিস্টারকে বিট ওয়াইজ এন্ড এর জন্য পারফর্ম করাচ্ছি। সো ওর কাছে কিন্তু বিট ওয়াইজ মানে 1 0 থাকবে, ওর কাছে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে যে সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলো ক্যারি করতে পারবে না। তো এই জন্য বিএল যে রেজিস্টারটা আছে, ওই রেজিস্টারের ভিতর কিন্তু শুরুতেই আমি যে ভ্যালুটা নিয়ে কাজ করব ওটা সেভ করা আছে। তো আমি যদি ডিএল কমা বিএল লিখি, তাহলে বিএল এর ভিতর যে ভ্যালুটা আছে সেটা এখানে চলে আসবে। তো বিএল এর ভিতরে এখন এই মুহূর্তে আছে হচ্ছে 1, তো ওই 1টা চলে আসবে ডিএল রেজিস্টারে। এই যে 1, এটা হচ্ছে নিউমেরিক 1, কিন্তু আমি যখন কনসোলে শো করব ওটা হবে হচ্ছে ক্যারেক্টার 1, সো এই জন্য আমাকে 30h যোগ করে দিতে হবে। and then move h, 2 interrupted 21h দিলে যেটা হবে যে আমার 1 সংখ্যাটা শো করবে। এখন 1 সংখ্যাটা শেষ, লুপ ঘুরবে 7 বার, তাহলে পরের সংখ্যাটা হবে হচ্ছে 2, এবং 2 অড কিনা এটা আমাকে চেক করতে হবে। তো এখন আমি আছি হচ্ছে 1 এ, তো আমার এখন কারেন্ট পজিশন থেকে আমাকে সামনে যেতে হলে ইনক্রিমেন্ট করতে হবে। কাকে ইনক্রিমেন্ট করব? বিএল কে ইনক্রিমেন্ট করব। তো আমি যদি বিএল কে ইনক্রিমেন্ট করি, তার মানে হচ্ছে বিএল এর বর্তমান ভ্যালু আছে হচ্ছে 1, সে হয়ে যাবে হচ্ছে 2, এবং এই প্লাস ব্লকের পরের লাইনটা কি, মানে বিএল এর পরের লাইনটা হচ্ছে লুপ ওয়ার্ক। সো কোড আবার ওয়ার্কের শুরুতে চলে আসলো, এবং এখন বিএল এর ভিতরে আছে হচ্ছে 2। বিএল এর ভিতর যদি 2 থাকে, তাহলে ওই 2 চলে আসবে ডিএইচ এর ভিতরে। ডিএইচ এর ভিতর 2 আসা মানে কিন্তু এখন আর সে নিউমেরিক 2 নেই, সে হয়ে যাবে বাইনারি 2। সো 0 0 1 0, এবং সে কম্পেয়ার করবে এন্ড অপারেশনের মাধ্যমে 1 এর সাথে। এখন যদি আমরা তাকাই, যেটা 2, তার লাস্টের বিটটা কিন্তু 0 না। সো আমি যদি 1 এর সাথে 0 এন্ড করি, 0 আর 1 এর যদি আমি অ্যাকচুয়ালি এন্ড করি, তাহলে হচ্ছে আউটপুট হয় হচ্ছে 0 হয়। সো 0 আর 1 এর যদি আমি এন্ড করি, এন্ড অপারেশন চালাই, তাহলে কিন্তু আউটপুট হচ্ছে 0, কারণ আমরা জানি এন্ড হইতে হলে দুইটাই 1 হতে হয়। সো আউটপুটটা যেহেতু 0, সো সে কিন্তু জাম্প এখন আবার কম্পেয়ার করবে ডিএইচ এর সাথে, কারণ ডিএইচ এর সাথে ডিএইচ 1 এর সাথে কম্পেয়ার করে আউটপুট পাইছে 0, সো ডিএইচ এর ভ্যালু হয়ে যাবে 0। এখন যদি আমি 0 আর 1 কম্পেয়ার করি, 0 আর 1 সমান না, যেহেতু সমান না, সে অড লেভেলটাতে জাম্প করবে না, সে জাম্প করবে হচ্ছে প্লাস নামের লেভেলটাতে। কেন প্লাস নামের লেভেলটাতে যাবে? প্লাস লেভেলটাতে এই কারণে যাবে যে 2 জোড় সংখ্যা, সো ওটা প্রিন্ট করার দরকার নেই, কিন্তু পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3। তার মানে এখন বিএল রেজিস্টারের ভিতরে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 2, সো আমাকে পরবর্তী সংখ্যায় যেতে হলে পরে 1 বাড়াইতে হবে। দ্যাটস ওয়াই আমাকে ইনক্রিমেন্ট বিএল এর জন্য প্লাস নামের লেভেলটাতে আসতে হবে। এখানে ইনক বিএল করলে বিএল এর ভ্যালু এখন বর্তমানে আছে 2, সেটা হয়ে যাবে 3, এবং তার পরবর্তী স্টেপে লুপ ওয়ার্ক, আবার লুপ শুরুতে আসবে, এবং বিএল এর ভ্যালু এখন হচ্ছে 3। তো বিএল এর ভ্যালু এখন যখন 3, সেটা আবার ডিএইচ রেজিস্টারে মুভ হবে। দেন ডিএইচ রেজিস্টার যখন এন্ড ডিএইচ, 1 করবে, ডিএইচ এর ভিতর তখন নিউমেরিক 3 থাকবে না, ডিএইচ এর ভিতর তখন থাকবে এর বাইনারি ভ্যালুটা, অর্থাৎ 0 0 1 1। লাস্টের বিটটা যেহেতু 1, সে 1 এর সাথে যদি এন্ড করে লাস্টের বিটটা, তাহলে কি হবে? তাহলে হচ্ছে 1 and 1 equal to 1, so true। তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। সো সে যেটা করবে, ডিএইচ এর ভ্যালু 1 করে ফেলবে,
এবং কম্পেয়ার করবে 1 এর সাথে। সো 1 এর সমান 1, সো সে জাম্প করবে অড লেভেলে। বিএল রেজিস্টারের ভিতর 3 আছে, সেই 3 কে সে ডিএল এ পুশ করবে। ডিএল এর ভিতরে 3 থাকা মানে নিউমেরিক 3, সো 30 এইচ যোগ করে দিলে হয়ে যাবে ক্যারেক্টার 3। দেন মুভ এইচ কমা টু ইন্টারাপ্টেড 21 এইচ দিলে যেটা হবে যে 3 প্রিন্ট হয়ে যাবে। 3 প্রিন্ট করার পরে আমার টার্গেট কি, আমার পরবর্তী টার্গেট হচ্ছে 4 অড না ইভেন চেক করা। সো 4 এ যাইতে হবে। সো বিএল এর ভিতরে আছে হচ্ছে 3, সো সেটাকে বাড়ায় 1 করার জন্য প্লাস লেভেলে এসে বিএল হয়ে যাবে 4। দেন লুপ ওয়ার্ক মানে আবার কোডটা শুরুতে আসবে এবং আবার এই প্রসেসটা রান করতে থাকবে 7 বার, কারণ আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 7। সো সে 1 থেকে 7 এর মধ্যে যে সংখ্যাগুলো বিজোড় এই প্রসেসে কন্টিনিউয়াসলি চেক করবে, আর যেটা বিজোড় সংখ্যা সেটা হচ্ছে সিম্পলি সে আউটপুটে দিবে। সো এটা হচ্ছে আমাদের অড নাম্বার কিভাবে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে অর্থাৎ 1 থেকে n এর ভিতরে প্রিন্ট করব। পরবর্তী যে এপিসোডটা আপলোড করা হবে সেই এপিসোডে থাকবে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইভেন নাম্বারগুলো প্রিন্ট করব। লজিক প্রায় কাছাকাছি, একই রকমেরই কাজ করতে হবে আমাদেরকে, বাট একটু জাস্ট ঘুরাইতে হবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।